আসসালামু আলাইকুম। আপনি কি জানেন সপ্তাহের সেরা দিন কোনটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূর্য যে দিনগুলোতে উদিত হয় তার মধ্যে সর্বোত্তম দিন হলো জুমার দিন। এই দিনে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। এই দিনে জান্নাতে প্রবেশ করেছে এবং এই দিনেই কিয়ামত সংঘটিত হবে। তাই জুমার দিনকে হালকাভাবে নেবেন না। বেশি বেশি দুরূদ, দোয়া ও নেক আমল করুন। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুন। আমিন। জুমার দিন এই ৫টি আমল নিয়মিত করার চেষ্টা করবেন। এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। জুমার দিন গোসল করা, পরিষ্কার কাপড় পরা, নতুন কাপড় না হোক, পুরান কাপড়ের ভিতরেও যেটি পরিষ্কার পরিচ্ছন্ন আছে সেরকম কাপড় পরা, সুগন্ধি ব্যবহার করা। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুবই পছন্দের আমল। জুমার দিন আগে আগে মসজিদে যাওয়া, বেশি বেশি দুরূদ পড়া, এই সবকিছুই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন। আজ থেকেই আমল করা শুরু করুন। আল্লাহ তাআলা আমল কি জানেন? জুমার দিন আগে আগে মসজিদে গেলে কি লাভ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সবার প্রথমে জুমার নামাজে যায় সে যেন একটি উট কুরবানি করলো, অর্থাৎ সে একটি উট কুরবানির সওয়াব পাবে। এরপর যে যাবে সে একটি গরু কুরবানির সওয়াব পাবে। এরপর যে যাবে সে একটি ছাগল কুরবানির সওয়াব পাবে। তারপর যে যাবে সে একটি মুরগি দান করার সওয়াব পাবে। এরপর যে যাবে সে একটি ডিম সদকা করার সওয়াব পাবে। সুতরাং মসজিদে দেরি করে নয়, আগে আগে যাওয়ার চেষ্টা করুন। আমাদের সম্পদ দিয়ে উট, গরু বা ছাগলই হোক না কেন কুরবানি করা এতটা সহজ নয়। যদি আমরা জুমার দিন একটু আগে আগে যাই তাহলেই সেই সওয়াব আমরা পেতে পারি। সকলে ইনশাআল্লাহ আমল করার চেষ্টা করব। আল্লাহ তাআলা কবুল করুন। জুমার নামাজ ইচ্ছাকৃতভাবে না পড়ে পরে শুধু জোহরের নামাজ আদায় করলে কি নামাজ আদায় হয়ে যাবে? এটার উত্তর হচ্ছে না। যারা শরীরী কারণে জুমার নামাজ আদায় করতে পারে না তাদের জন্য হুকুম জোহরের নামাজ আদায় করবে। কিন্তু অবহেলা করে জুমার নামাজ ছেড়ে দিলে সে গুনাহগার হবে। সুতরাং জুমার নামাজকে হালকাভাবে নেবেন না। নামাজের সময় হলে দোকানপাট বন্ধ করে দিন। সামান্য লাভের জন্য আখিরাতে বড় ক্ষতি করবেন না। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন। জুমার দিন দুরূদ পড়লে কি হয় জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে ও জুমার রাতে আমার উপর বেশি বেশি দুরূদ পাঠ করো। কেননা জুমার দিন আপনার দুরূদ আমার কাছে পৌঁছানো হয়। আজ থেকেই শুরু করুন। রাস্তায় চলছেন, মনে মনে দুরূদ পড়ুন। বসে আছেন, মনে মনে দুরূদ পড়ুন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই আমল করার তৌফিক দান করুন। আমিন। জুমার দিনে এমন একটি সময় আছে যে সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুসংবাদ দিয়েছেন। অনেক উলামায়ে কেরাম বলেছেন, আসর থেকে মাগরিব পর্যন্ত এই সময়টি অধিক সম্ভাবনাময়। তাই এই সময়টুকু অবহেলায় হেলায় খেলায় নষ্ট না করে সময়টাকে কাজে লাগান। বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করুন।